नमस्कार बंधुरा आज के आबार एक छोट्ट स्टोरी निये चले एसेछि। खूब फानी स्टोरी, मजादार, खूब सुंदर भालो स्टोरी, खूब भालो लागবে स्टोरीटी। এখানে একটি ঘোড়া আছে, বীরবল আকবর আছেন এবং একটি বাঁদর আছে। দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে দ্য গ্রিডি মাঙ্কি। দ্য গ্রিডি মাঙ্কি, লোভী বাঁদর। লোভী বাঁদর। দেখা যাক স্টোরির মধ্যে লোভী বাঁদর কি কাজ করেছে, তার লোভ কিসের উপরে ছিল। আর স্টোরিটি যারা দেখছেন স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য আর ইংলিশ রিডিং শেখার জন্য। চলুন দেখা যাক আজকে স্টোরি দ্য গ্রিডি মাঙ্কি। ওয়ান্স, একবার, আকবর, বীরবল এবং অল দ্য কোটিয়ার্স ওয়েন্ট হান্টিং। তাহলে আকবর, বীরবল এবং কোটিয়ার্স, সব কোটিয়ার্স, দরবারের রাজার যে দরবার, সেই দরবারের সবাই গিয়েছিলেন হান্টিং, শিকার করতে গিয়েছিলেন। আফটার আ ওয়াইল, কিছুক্ষণ পর, দে ওয়ার টায়ার্ড, তারা সকলেই টায়ার্ড, তোমার ক্লান্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নেয় টু রিল্যাক্স, একটু রিল্যাক্স করার জন্য, ইন দ্য শেড, তোমার ছাওয়াতে, গাছের ছাওয়াতে একটু রেস্ট নেওয়ার জন্য, রিল্যাক্স করার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে একটি ছায়াতে বসা হোক। দে ডিসমাউন্টেড ফ্রম their horse and tied them nearby. They dismounted, তারা ডিসমাউন্টেড কথার অর্থ হলো নামানো বা নামা। ডিসমাউন্টেড, তারা সেই ঘোড়ার উপর থেকে নামে। ফ্রম দেয়ার অ্যান্ড টাইড দ্যাম নিয়ার বাই, এবং পাশেই তাদের ঘোড়াগুলিকে, টাইট কথার অর্থ হলো বাঁধা, তাদের ঘোড়াগুলিকে বেঁধে দেয়। while everyone rested, যখন সবাই রেস্টেড তোমার বিশ্রাম নিচ্ছিল। দ্য সোলজার, তখন ওই সৈনিকগুলি ফেড পিস টু দ্য হর্স, তখন ওই সৈনিকগুলি ফেড খাওয়াচ্ছিল। পিস কথার অর্থ হলো তোমার মটর। টু দ্য হর্স, ঘোড়াগুলিকে খাওয়াচ্ছিল। তাহলে সবাই যখন রেস্ট নিচ্ছিল তখন ওই সোলজার, সৈনিকগুলি ওই ঘোড়াগুলিকে খাওয়াচ্ছিল, ছোলা খাওয়াচ্ছিল, তোমার ওই মটর খাওয়াচ্ছিল। আ মাঙ্কি ওয়াজ সিটিং অন দ্য ট্রি নিয়ার বাই, তাহলে একটি বাঁদর, ওয়াজ সিটিং বসেছিল, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সে বসে ছিল। যখন ঘোড়াটাকে ছোলা তারা খাওয়াচ্ছিল তখন ওই বাঁদরটি সে গাছের উপরে বসে ছিল। অন দ্য ট্রি নিয়ার বাই, গাছের উপরটাতে সে বসেছিল। ওয়াচিং দ্য হর্স, সে ওই বাঁদরটি বসে ওই ঘোড়াগুলি দেখছিল। সাডেনলি, হঠাৎ, ওয়েন্ট টুয়ার্ডস দ্য হর্স, হঠাৎই এটি ওয়েন্ট চলে যান বা যায়, টুয়ার্ডস দ্য হর্স ঘোড়ার দিকে হঠাৎ তিনি চলে যান। ওই বাঁদরটি হঠাৎ ঘোড়ার দিকে চলে যান। গ্রাবড আ হ্যান্ডফুল অফ পিস, গ্রাবড কথার অর্থ হলো কুড়ানো, সেই ছোলাগুলি পড়েছিল, খেতে দিয়েছিল, সেখান থেকে কোড়ানো। গ্র্যাবড অ্যান্ড হ্যান্ডফুল, এক হাত, অফ পিস, তোমার ওই মটর। অ্যান্ড ক্লাইম্ব আপ দ্য ট্রি, এবং ফিরে সে আবার গাছের উপরে উঠে পড়ে। আকবর অ্যান্ড হিজ কোটিয়ার্স ওয়াচ দ্য মাঙ্কি, আকবর এবং তার কোটিয়ার্স সবাই ওই বাঁদরটিকে দেখছিল। জাস্ট দেন,
তখনই, জাস্ট দেন তখনই আপ্পি আপ্পি একটি তোমার মোটর, আপ্পে স্লিপড একটি মোটর তখন স্লিপ হয়ে যায় ফ্রম দ্য মাঙ্কিজ হ্যান্ড। তোমার আপ্পের তখন একটি মোটর স্লিপড হয়ে যায় ফ্রম দ্য মাঙ্কি, ওই বাঁদরের হাত থেকে। তাহলে বাঁদরটি যখন উপরে গাছে উঠে পড়ল, আকবর এবং তার কোর্টিয়ার্স ওয়াচ সেটিকে দেখছিলেন, দ্য মাঙ্কি, তখনই একটি তোমার মোটর স্লিপ হয়ে যায় ফ্রম দ্য মাঙ্কির হ্যান্ড, ওই বাঁদরের হাত থেকে। গ্রিডিলি দ্য মাঙ্কি জাম্পড টু ক্যাচ দ্য পি। তখন ওই লোভী বাঁদরটি তখন ওই লোভী বাঁদরটি জাম্প দেয় টু ক্যাচ ধরার জন্য, দ্য পি, ওই তোমার মোটরটিকে ধরার জন্য সে গাছ থেকে ঝাঁপ দেয়। হোয়াইল ডুইং সো, তাই যখন এই কাজটি করছিল, দ্য রেস্ট অফ দ্য পিস slipped from its hand as well. যখন সে এই কাজটি করছিল তখন রেস্ট, যে তার কাছে রেস্ট আলাদা যে আরও যে চানাগুলি ছিল, অফ দ্য পিস স্লিপড, সেই ছোলাগুলো তোমার মোটরগুলিও স্লিপ হয়ে যায় ফ্রম হিজ হ্যান্ড, তার হাত থেকে স্লিপ হয়ে যায় অ্যাজ ওয়েল, যেমন। তাহলে কি হলো? গ্রিডলি, সেই লোভিতে একটি ছোলার জন্য তার হাতে যতগুলি ছোলা ছিল, সেই মোটরগুলি তার হাত থেকে অ্যাজ ওয়েল পড়ে যায়, যেমন পড়ে যায় স্লিপ হয়ে। তাহলে একটা ছোলার জন্য সব ছোলাগুলোকে সে হারালো। সিইং দিস, এই দেখে বীরবল লাভড আউট লাউড। তাহলে সিইং দিস, এই দেখে বীরবল লাভড, হাসলেন, আউট লাউড, জোর করে হাসলেন, লাভ কথার অর্থ হলো হাসা, আর লাউড জোরে হাসি বার করলেন। তাহলে আকবর তখন ওই রাজা আকবর বীরবলকে জিজ্ঞাসা করলেন যে, বীরবল, হোয়াই ডিড ইউ লাভ, তুমি কেন হাসলেন? তখন বীরবলকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন হাসলেন? বীরবল স্যাড, তখন বীরবল বলল, সামটাইম কিছু সময় উই অ্যাক্ট লাইক দ্য মাঙ্কি। আমরাও অভিনয় করি, লাইক দ্য মাঙ্কি, বাঁদরের মতো। আমরাও কিছু সময় বাঁদরের মতো অভিনয় করি। ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, ইন আওয়ার গ্রিড ফর ওয়ান থিংস, ইন আওয়ার গ্রিড, আমাদের লোভের জন্য, ওয়ান থিংস, একটা জিনিসের লোভের উপর, উই লস্ট অল, আমরা সব হারাই, দ্যাট উই হ্যাভ, আমাদের যা আছে আমরা সব হারাই। একটা জিনিসের উপর লোভ করে আমরা আমাদের যা আছে আমরা সব হারাই। সেরকম এখানে বাঁদরটিও তার একটি মোটরের জন্য সে একটি মোটরকে জাম দিয়ে ধরতে গিয়ে তার সব হাতে যে কটি মোটর ছিল সেগুলি সব পড়ে গেল আর লস হয়ে গেল। সেরকম এখানে বীরবলও তখন মহারাজকে বলছে যে আমরাও বাঁদরের মতো একবার অভিনয় করি, যে আমাদের লোভের জন্যে, একটা জিনিসের জন্য আমরা সব জিনিস হারাই। আকবর অ্যান্ড
দ্য আদার্স কোটিয়ার্স, আকবর এবং তার আদার্স কোটিয়ার্স দরবারিরা লাভ হার্ডলি, তারা মনে মনে সবাই হাসতে লাগলো। তাহলে এইখানে তোমার গ্রিডি মাঙ্কি, লোভী মাঙ্কি, আর এই ছোলা ঘোড়াকে খেতে দিয়েছে। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। নমস্কার।